ভাবুন তো, কোনো রাজনীতি নেই, কোনো সরকারের অনুদানও নেই, তবুও বাড়িতেই গড়ে তুলেছেন এক গৃহবধূ একটি স্কুল। ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া অজপাড়া গাঁয়ে। সেখানে না আছে আলো, না আছে রাস্তা, সেখানে 60টা শিশুর ভবিষ্যৎ গড়ে তুলেছেন এক মা। কি চিনতে পারছো এই মহিলাকে? ফেসবুক চালিয়ে থাকলে কারোর আর এই মুখটা অজানা হবে না, যিনি একাই গড়ে তুলেছেন 60টা শিশুর ভবিষ্যৎ, দেখিয়ে দিয়েছেন গোটা বাংলাকে আর গোটা বিশ্বকে। তো চলো এই মহিলার গল্পটাই আজকে তোমাদের বলি। আচ্ছা, 2020 লকডাউনের কথাটা মনে আছে কি? তখন শহরে অনলাইনে ক্লাস হতো। ভাবুন গ্রামের অবস্থাটা কি হবে। কুয়াশায় ঢাকা এক ছোট্ট গ্রাম বিলিং থেকে, নামকরা অযোধ্যা পাহাড় থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্ব। এখানে নেই কোনো আলো, নেই কোনো রাস্তা, তবুও এই নারীর প্রশংসা না করে থাকা যায় না। নাম মালতী মুর্মু, একজন সাধারণ গৃহবধূ যার নিজের কোনো সন্তান নেই। তাই তো তিনি ঠিক করেন গ্রামেই গড়ে তুলবেন একটি স্কুল। তবুও না আছে কোনো সরকারের অনুদান, মাথায় যেটুকু বিদ্যে বুদ্ধি ছিল সেটুকু নিয়ে লেগে পড়ে। তিনি বলেন, আমার কাছে পড়বে বাচ্চারা। শুরুতে কয়েকজন বাচ্চা এলো, কেটে যায় কয়েক সপ্তাহ, কয়েক মাস, কিছু কিছু দিন পর আরও কয়েকজন করে আসতে থাকলো। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন, আর আজ তিনি 85টা ফ্যামিলির বাচ্চাকে পড়ান। তিনি শুধু অক্ষর শেখান না, শেখান বেঁচে থাকার লড়াই, বাঁচিয়ে রাখার লড়াই। আচ্ছা বলুন তো, যেখানে নেই কোনো সরকারি অনুদান, সেখানে এই মহিলা গড়ে তুললেন 60টি বাচ্চার ভবিষ্যৎ। আচ্ছা, এ লজ্জা কাদের? আমাদের না সরকারের? আর তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে শিক্ষা দিতে গেলে কোনো ডিগ্রি লাগে না, লাগে মনের জোর। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন।